এনসিপির নাহিদ ইসলাম বলেছেন, আমরা ভারতের আধিপত্য মেনে নেব না, আমেরিকার আধিপত্য মেনে নেব না। বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌমভাবে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে। গত মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিক উপলক্ষে একটা অনুষ্ঠানে নাহিদ ইসলাম এই কথাটা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গড়ে তোলা, যেখানে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হবে এবং বাংলাদেশ তার নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করতে পারবে। তিনি আরও বলেন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি দেশের নিজস্ব স্বার্থকে দিয়ে পরিচালিত হওয়া উচিত। নাহিদ ইসলামের কথা কি ঠিক আছে? নাহিদ ইসলাম বলল যে আমরা ভারতের আধিপত্য মেনে নেব না, আমেরিকার আধিপত্য মেনে নেব না। কিন্তু হাসিনা পালানোর পর আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলেছে এ পর্যন্ত নাহিদ ইসলাম? ভারত আমেরিকা কারো আধিপত্য মানব না, এটা সবাই চায় যে বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র এবং আমরা আমাদের নিজস্বভাবে আমাদের পররাষ্ট্রনীতি পরিচালনা করব। কিন্তু তিনি তো শুধু বারবার ভারতের আধিপত্যর বিরুদ্ধে বলেছেন, কিন্তু আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে কি তিনি বলেছেন? আমরা এটা নিয়ে আজকে একটু খোলাসা করি। ভারত আমাদেরকে নানানভাবে শোষণ করে এসেছে বিগত সময় থেকে, স্বাধীনতার পর থেকেই আসলে শোষণ করে এসেছে, সব সময় সব সরকারের আমলেই এখনও শোষণ করছে। কিন্তু আমেরিকা যে আমাদেরকে শোষণ করছে এটা নিয়ে আমরা কতটুকু জানি? আগে কি করেছে সেটা বাদ, কিন্তু এই যে হাসিনার পালানোর পর আমাদেরকে যে শোষণ করছে এটা নিয়ে আমরা কতটুকু জানি? যেমন হাসিনা পালানোর পর আমরা মনে করেছিলাম যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো, বাংলাদেশ এখন কারো আধিপত্য মেনে নেবে না। কিন্তু হাসিনা পালানোর পর যে বাংলাদেশ আমেরিকার দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে এটা আমরা কতটুকু জানি? এবং নাহিদ ইসলাম কি কখনো এই দাসত্ব নিয়ে কোনো কথা বলেছে যে আমাদেরকে যে দাস বানিয়ে রেখেছে আমেরিকা, সেটা আবার হাসিনা পালানোর পর? যেমন হাসিনা পালানোর পর ডক্টর ইউনূসের সরকার আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেছে, এই বাণিজ্য চুক্তির নামে দেশ বিক্রি করেছে। এটা কোনো সাধারণ চুক্তি নয়, এই বাণিজ্য চুক্তির ভেতর অনেক কিছু আছে। তার মধ্যে বাংলাদেশ কোনো কিছু কেনাকাটা করতে গেলে আমেরিকা থেকে কিনতে হবে। প্রথমত আমেরিকার পণ্য আমদানি করতে হবে, অন্যদিকে আমেরিকার কাছে যদি সে পণ্য না থাকে তাহলে অন্য দেশ থেকে ক্রয় করতে পারবে, কিন্তু প্রতি ক্ষেত্রে আমেরিকার অনুমতি নিতে হবে। সেজন্য তেল সংকটের সময় বাংলাদেশ সরকার আমেরিকার কাছে অনুমতি চেয়েছিল যে আমরা রাশিয়া থেকে তেল কিনতে চাই। এটা কেন? এটা এই বাণিজ্য চুক্তির কারণে। অন্যদিকে আমেরিকা থেকে সব পণ্য কিনতে হবে। আমরা বিভিন্ন দেশ থেকে গম আমদানি করতাম, সেই গম আমেরিকা থেকে আটলান্টিক পাড়ি দিয়ে গম আমদানি করতে হচ্ছে, সেটা আবার কয়েক গুণ বেশি দামে। আবার আমরা এমন এমন জিনিস কিনছি যেটা আমাদের কোনো প্রয়োজন নেই। যেমন বোয়িং বিমান, প্রতি বছর বিমানে বাংলাদেশ সরকার লোকসান গুনে, আবার যেসব বিমান ক্রয় করা হয়েছে সেসব বিমান বাংলাদেশের কোনো দরকার নেই, কিন্তু তারপরেও হাজার হাজার কোটি টাকা খরচ করে বোয়িং বিমান ক্রয় করা হয়েছে। কেন? এই বাণিজ্য চুক্তির কারণে। অন্যদিকে প্রায় 1 লক্ষ কোটি টাকার উপর গ্যাস বাংলাদেশ কিনবে, সেটা 15 বছরে। অর্থাৎ আমেরিকা থেকে বাংলাদেশ জ্বালানি কিনবে শুধু গ্যাস, অন্যান্য পণ্য তো আছেই। অর্থাৎ প্রতি পদে বাংলাদেশ আমেরিকার কাছে হাত পাততে বাধ্য। অন্যদিকে বাংলাদেশকে প্রক্সি হিসেবে ব্যবহার করতে চায় আমেরিকা। মিয়ানমারের গৃহযুদ্ধে আরাকান আর্মিকে সাপোর্ট দিতে চায় আমেরিকা, আর সেজন্য এখানে বাংলাদেশের বর্ডারে কথিত মানবিক করিডোর দেওয়ার কথা হয়েছিল, অর্থাৎ আরাকান আর্মিকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য। আর সেজন্য আমেরিকা ইউনূসকে চাপ দিয়েছিল এবং চুক্তি করতে চেয়েছিল, যদিও বাংলাদেশের সেনাবাহিনীর তীব্র আপত্তির মুখে পরবর্তীতে এই চুক্তি
হয়নি, কিন্তু এখনও সেই ষড়যন্ত্র হচ্ছে। আর চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল এখন আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিচ্ছে। এই আরব আমিরাতের সাথে আমেরিকা এবং ইসরায়েলের গভীর সম্পর্ক। শুধু তাই নয়, এই ডিপি ওয়ার্ল্ডের সিইও হচ্ছে নারায়ণ নামে এক ভারতীয়। অর্থাৎ এখানে আমেরিকা, ইসরায়েল, ভারত তিনজনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা চট্টগ্রাম সমুদ্র বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালের দায়িত্ব পাচ্ছে। এই নাহিদ ইসলামকে এই কথা বলেছে যে আমেরিকা বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার লাভ করেছে, বাংলাদেশকে তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছে। এই ইউনূসের আমলে বাংলাদেশের অপসংস্কৃতির বিস্তার ঘটিয়েছে আমেরিকা। বাংলাদেশে যত আকাম কুকাম আছে সেগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা হয়েছিল। বাংলাদেশে ট্রান্সজেন্ডার, নারীবাদ, পতিতাবৃত্তিকে বৈধতা দেওয়ার চেষ্টা হয়েছিল প্রকাশ্যে। এবং ডক্টর ইউনূস নিজেই একজন ট্রান্সজেন্ডার ব্যক্তি, যে পুরুষ, সে পেয়েছে অদম্য নারী পুরস্কার। বাংলাদেশের নারী সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে যে পতিতাদেরকে স্বীকৃতি দিতে হবে, এমনকি পতিতাদেরকে তারা মাসিক ভাতা পর্যন্ত দিয়েছে। এটা কি কারণে? এই যে আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী আগে যেমন ভারত বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার লাভ করেছিল, ভারতের কথা মতো চলেছিল, ঠিক তেমনি হাসিনা পালানোর পর এখন সবচেয়ে আধিপত্যকার আমেরিকার। শুধু আধিপত্য নয়, আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হচ্ছে। নাহিদ ইসলাম এগুলো কি কোনো দিনে বলেছিলেন? সব কিছু আমরা বাদ দিলাম, শুধু যদি বাণিজ্য চুক্তি নিয়ে আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই এই বাণিজ্য চুক্তির নামে বাংলাদেশকে আমেরিকা গ্রাস করে নিয়েছে। অলিখিতভাবে, অঘোষিতভাবে বাংলাদেশ এখন আমেরিকার অঙ্গরাজ্য। আমেরিকা যেভাবে বলবে আমরা সেভাবে চলব, আমেরিকা যেভাবে বলবে সেভাবেই আমরা কাজ করব। আমেরিকা যদি বলে তোমরা এই জিনিসটা কিনতে পারবো, না হলে আমরা কিনতে পারবো না, তাহলে বাংলাদেশ আমেরিকার গোলাম হয়ে গেছে। নাহিদ ইসলাম কি এ কথাগুলো বলবেন?